আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়ে কথা বলবো। সো উইথাউট এনি ফার্দার, লেটস স্টার্ট। Yo, let's represent Bangladesh. Yo, let's go. 14 জুলাই 2024 প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি হিসেবে অভিহিত করে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। 15 জুলাইয়ে ছাত্রলীগ নেতা ও কর্মীরা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। একই সাথে পুলিশ লীগও হামলা চালায়। হামলার প্রতিবাদে আন্দোলনকারীরাও পাল্টা হামলা চালায়। এসব হামলার মধ্যে 16 জুলাই আন্দোলন তীব্রতর হয়। 16 জুলাই 2024 ওই দিন দুপুর 2:30 থেকে 3টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে ও লাঠি চার্জ করে। ছাত্রদের সবাই সরে গেলেও আবু সাইদ হাতে একটি লাঠি নিয়ে দুহাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে যান। এই অবস্থায় পুলিশ 50 থেকে 60 ফুট দূরত্বে তার উপর গুলি চালায়। তারপরেও অবস্থান থেকে সরেননি আবু সাইদ। কয়েকটি গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নেয়ার পূর্বেই মারা যান তিনি। এরকম অমানবিক ও পাশবিক ঘটনা মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়ে। সারা দেশের ছাত্রছাত্রীরা একযোগে আন্দোলন করতে রাস্তায় নেমে যায়। 18 জুলাই 2024 ঢাকা ক্যান্টনমেন্টের পার্শ্ববর্তী এলাকা ইসিবিতে ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ সমাবেশের ডাক দেওয়া হয়। সকাল 11টায় কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কর্মসূচিতে যোগদানের জন্য ছাত্রছাত্রীরা ইসিবিতে জমায়েত হতে থাকে। নিরস্ত্র ও নিরীহ ছাত্রছাত্রীদের উপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশ সদস্যরা। এই হামলা হয় ইসিবি এর নিকটবর্তী স্থান মানিকদি কবরস্থানের পার্শ্ববর্তী এলাকায়। পুলিশ ছাত্রছাত্রীদের উপর রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ শুরু করে। ঢাকা 15 নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা ও কর্মচারীরা রামদা, ছুরি, হকি স্টিক, রড, হাতুড়ি, বাঁশ, লাঠিসোঁটা ইত্যাদি দেশীয় মরণাস্ত্র নিয়ে ছাত্রছাত্রীদের উপর মরণঘাতী হামলা চালায়। শুধু তাই নয়, তারা ছাত্রীদের উপরও চড়াও হয়। ওরা আমাদের বলতে যে ভাই আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা আসেন। দেখে আপু, হ্যাঁ বলেন তো। আজকে সকাল 11টায় আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমরা মেয়েরা যখন আসছি 11টায় এখানে ইসিবিতে, তখন পুলিশ আর ছাত্রলীগ আমাদেরকে ধাওয়া করছে। আমরা না পারতে এই স্থানীয় মানুষদের বাসায় আশ্রয় নিয়েছিলাম। তখন আমাদের ফ্রেন্ডরা যখন আসছে তখন আমরা ইসিবিতে আসতে পারছি। আবার আমাদের সাথে এই অন্যায় কেন? আমরা তো কোনো অন্যায্যতা চাইতেছি না। আমরা ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনে ছিলাম। পরে আপনারা তাদের কি করেছেন আসলে, যারা আপনাদের ধাওয়া দিল? আমাদের ছেলেপেলেরা যখন বিশাল সংখ্যক ভাবে আসা শুরু করছে তখন তারা চলে গেছে। তারা ইসিবি ত্যাগ করছে। এরপরে আমরা ইসিবি টেক ওভার করছি। আচ্ছা, আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলেন আরেকটু বলুন। হ্যাঁ আর ইসিবি টেক ওভার করার পর থেকেই আমরা এখানে বসে আছি। ওইদিকে টিয়ার সেল নিক্ষেপ করছে, ওইদিকেও টিয়ার সেল নিক্ষেপ করছে। আমাদের ভাইদের চোখ মুখের অবস্থা খারাপ। হাই হাই নাই নাই ছাত্রলীগ গেল কই, হাই হাই নাই নাই ছাত্রলীগ গেল কই, ফুলতলা ছাত্রলীগ হিজলা পুলিশ ছাড়া ছাত্রলীগ হিজলা। সকালে যখন আমরা 11টা বাজে আন্দোলনে জনসমিতিতে আসি, তখন বিপুল সংখ্যক পুলিশ আমাদের ধাওয়া দিয়ে দেখা এখানে মানিকি দুতলা থেকে আমাদের ধাওয়া দিচ্ছে। ঠিক আছে, ধাওয়া দিচ্ছে। আমাদের বোনেরা না পারতে ওদের গায়ে হাত তুলতে গেছে, তোরা জীবন নিয়ে দৌড় দিছে। এরপরে আমার পেছনে একজন রামদা নিয়ে পড়া ছিল, আমার ঠিক পেছনে আমার কোপ দিতে গেছে, আমি অন্য রাস্তায় গেছি। আপনারা বলেন, বাংলাদেশে যেখানে বাক স্বাধীনতা নাই সেইখানে কেন আমরা স্বাধীন জাতি? ছাত্রলীগের কালো হাত, ছাত্রলীগের কালো হাত, ছাত্রমের গালে জুতা মারো, ছাত্রমের গালে জুতা মারো, ছাত্রলীগের গালে গালে। আমাদের মেয়েরা ছিলাম 4-5 জন। যখন আমাদের ভাইয়েরা অল্প সংখ্যক ভাবে আমাদেরকে বাঁচাইতে আসছে, তখন ওদেরও ধাওয়া দিছে। ওদের ওই ছাত্রলীগের পোলাপান দা বটি যা আছে সব নিয়ে ধাওয়া দিছে। রামদা
রাজধানী থেকে উঠে আসছে এগুলো। তারপরে আমাদের সরকারের পোশাক উত্তা ঠিক আছে, হাসিনা লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না। শেষ করে দেন, কথা শেষ করতে দেন। একটা কথা পুলিশকে বলতে চাই, পুলিশকে কিন্তু এই দেশে তার ফ্যামিলি নিয়ে থাকতে হবে। এই দেশে আমাদের দেখেন পরিবার দেখেন আচ্ছা, ওনার কথা শেষ করতে দেন। আমাদের এই আন্দোলন আজকে থেকে চলতেছে না। আজকে আমরা ভুলন্তি স্বীকার করতেছি না। আমাদের ভাইয়েরা আজ 2-3 দিন ধরে মাঠে মার খাইতেছে। এই কথাগুলো তো আমাদের জাতীয় মিডিয়াগুলো দেয় না, ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের মেইল করতে হয়। এই কথাগুলো যখন ইন্টারন্যাশনালি যায় তখন আবার আইসা বলেন আমরা রাজাকার, আমরা সন্ত্রাসী, আমরা আর কত কিছু হবো বাংলাদেশের স্টুডেন্ট হয়ে। শেষ করতে দাও। এরকম বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে কিছু সংখ্যক ছাত্র প্রতিরোধ করে, যাতে নারী ও শিশু ছাত্রছাত্রীরা নিরাপদ স্থানে সরে যেতে পারে। নারী ও শিশু ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের পর ছাত্ররা একজোট হয়ে পাল্টা হামলা শুরু করে। ছাত্ররা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের উপর চড়াও হয় ও তাদের হাতের অস্ত্র কেড়ে নিয়ে তাদেরই বেদম প্রহার করে। পুলিশ সে সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সম্পূর্ণ ব্যাকআপ দেওয়ার চেষ্টা চালায়, কিন্তু আক্রমণের তীব্রতার সামনে টিকতে না পেরে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ দিক বেদিক ছুটে পালানো শুরু করে। আহত পুলিশ ও রাজনৈতিক সদস্যদেরকে চ্যাংদোলা করে তারা পালানো শুরু করে। অনেকে এলাকার চিপা রাস্তা দিয়ে পালিয়ে যায়, আবার অনেকে মানিকদি কবরস্থানের পাশে সেনানিবাসের পকেট গেট শুরু হওয়ায় পুলিশ ও রাজনৈতিক সদস্যরা সেনানিবাসের সীমানার দেয়ালের কাঁটাতার টপকে আশ্রয় নেয়। ক্ষুব্ধ ছাত্ররা সেনানিবাসের দেয়াল টপকে তাদের মারতে উদ্যত হয়, কিন্তু তাদের সবাইকে শান্ত করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। যদি সেনানিবাসের অভ্যন্তরে কোনো মারামারির ঘটনা ঘটত, তাহলে সেনাবাহিনী আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর সকল যুদ্ধাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ত। ঢাকা সেনানিবাসের নিকটবর্তী এলাকায় ইসিবি এবং উক্ত ঘটনাস্থলে উপস্থিত প্রায় সকল ছাত্রছাত্রী সামরিক বাহিনীগুলোর সদস্যদের সন্তান বা আত্মীয় স্বজন। সেখানেই হামলা হয়েছে। তাহলে ভাবুন সারা বাংলাদেশে কি কি ভয়ানক কর্মকাণ্ড চালিয়েছে হাসিনার ক্যাডার বাহিনী। কোনো নিহতের ঘটনা ঘটেনি, কিন্তু অনেকেই গুরুতর আহত হয়েছেন। ছাত্রছাত্রীদের উপর আক্রমণের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে অভিভাবকরা তাদের সন্তান ও দেশের ভবিষ্যতের নিরাপত্তায় ছাত্রছাত্রীদের সাথে রাস্তায় নেমে যান। কি বিভৎস, কি নির্মম রূপ বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর। এরা সব মানুষরূপী জানোয়ার। এখানে একটা জিনিস ভালো লাগছে যে আজকে স্টুডেন্টের সঙ্গে গার্ডিয়ান পর্যন্ত মাঠে নামছে। অনেক কলেজের শিক্ষকরাও মাঠে নামছে, ওরা আমাদের সাপোর্ট দিচ্ছে। এখানে আদমজি কলেজের কিছু টিচার আছে, রমিজুদ্দিনের কিছু টিচার আছে, অনেক টিচার এখানে আছে। যে গার্ডিয়ানগুলো আছে ওরা আমাদের সাপোর্ট দিচ্ছে, পানি দিচ্ছে, জানে এবং এই যে গ্রিলের পিছন থেকে পানি দিতেছে। এবং এখানে যে বাসাগুলো আছে বিল্ডিং থেকে আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আক্রমণকারী পুলিশ এসআই এর মোটরসাইকেল জব্দ করে, পরে তা ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করে। বাংলাদেশের জনগণ যতদিন গরিব ও অশিক্ষিত থাকবে, ততদিন তারা রাজনৈতিক দলের ইশারায় নাচতে থাকবে। মিছিল, মিটিং, সমাবেশ যোগ দিলেই জনপ্রতি দেওয়া হয় 100 টাকা। 40 জনকে নিয়ে আসলে 1000 টাকা পাওয়া যায়। সবাইকে লিড দিলে 2000 থেকে 2500 টাকা দেয়া হয়। সকালবেলা আওয়ামী লীগের, দুপুরবেলা বিএনপির, রাতের বেলা জামায়াতের মিছিল, মিটিং, সমাবেশে জনগণ যোগ দেয়। নির্বাচনের মাধ্যমে দেশ, এলাকার সরকার, দল বদলায়, কিন্তু টাকা ও সুযোগ সুবিধার বিনিময়ে কুকর্মকারী লোকেরা বদলায় না। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের আদেশেই শুধু ইসিবি নয়, সারা বাংলাদেশের নিরীহ ছাত্রছাত্রীদের উপর হামলা চালানো হয়েছে। নির্দেশদাতারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের হলেও দেশীয় মরণাস্ত্র নিয়ে ছাত্রছাত্রীদের উপর হামলাকারীদের অধিকাংশই কোনো রাজনৈতিক দলের সদস্য নয়। প্রত্যেক এলাকায় গড়ে উঠেছে গ্যাং কালচার। সামান্য মতবিরোধ, তুচ্ছ ঘটনা, নারী ও প্রেম ঘটিত ঘটনা এবং মাদকদ্রব্য সেবনের টাকা জোগানোর জন্য প্রতিদিন বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটায় এরা। তাদের ভাষ্যমতে এসব ঘটনাকে গ্যাঞ্জাম হিসেবে আখ্যায়িত করে এরা। বেলায় বেলায় মিছিল, মিটিং, সমাবেশে এদের জাতির পিতা বদলায়। আদেশদাতা হোতাদের শনাক্ত করা গেলেও আদেশ পালনকারী ওই নির্দলীয় পাগলা কুকুরগুলো আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে।
আওয়ামী নেতাদের আদেশেই এরা হাতে রামদা, রড, লাঠি, ইট, পাটকেল নিয়ে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের আহত ও শহীদ করেছে। এদেরকে দ্রুত শনাক্ত করা উচিত। ছাত্রছাত্রীদের উপর হামলাকারী ও পুলিশ সদস্যদের বিচারের আওতায় নিয়ে আসা উচিত। মোহনারা কথা বলতে পারে, আমার মতো হাজার মোহনা পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু এই দেশের মোহনাদের সেই সাহস দেওয়া হয় না। এই দেশের মোহনাদের কথাগুলোকে ইন্টারন্যাশনাল সাহস কাউকে দেয় না। সত্য কথা বললে রাজনৈতিক দলগুলোর পোষা কুকুর ও পুলিশ বাহিনী দিয়ে আমাদের মুখ চেপে ধরা হয়। গণমাধ্যম কর্মীরা সঠিক তথ্য প্রচার ও প্রকাশ করে না। এর ফলে দুর্নীতিগ্রস্ত ও কুকর্মকারী ব্যক্তিরা থেকে যায় আইনের ধরাছোঁয়ার বাইরে। ঘটনাস্থলে অনেক গণমাধ্যম কর্মীরা ইসিবিতে ফুটেজ কভার করে ও ছাত্রছাত্রীদের ইন্টারভিউ নেয়, কিন্তু অবাক করার বিষয় কোনো গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে তা প্রচার করা হয়নি। আমাদের ছাত্রছাত্রীদের আন্দোলন ছিল নির্দলীয় ও নিঃস্বার্থ। আমাদের এই আন্দোলন ছিল বাংলাদেশের ভবিষ্যতের জন্য, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরা একটা সুন্দর বাংলাদেশ পায়, সুন্দর ভবিষ্যৎ পায়, নিজের যোগ্যতায় সঠিক স্থান পায় ও অন্যায়কে রুখে দেওয়ার অধিকার পায়। সামনে এগিয়ে যাও মামুনি, আমাদের শরীরের ঘাম রক্ত দিয়ে তোমাদের জন্যই সম্ভাবনাময় সুন্দর পবিত্র রাস্তা তৈরি করলাম। এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেব। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিন। এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, তারুণ্য দীর্ঘজীবী হোক। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্য জিন্দাবাদ।